নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্য। খুবই স্বাস্থ্যকর আর রেসিপি, তবে এটা খেতে সবাই, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। জিনিসটা যদি একটু স্বাস্থ্যকর তৈরি করা যায় তাহলে খুবই উপকারী হয়। তো দেখো আজকে কি বানাচ্ছি। আজকে ভাটুরে স্টাইলেরই বড় বড় লুচি। তবে লুচিটা তৈরি হচ্ছে শুধু ময়দা দিয়ে নয়, আর কি কি দিয়ে তৈরি হচ্ছে অবশ্যই দেখে নাও। দেখে বুঝতেই পারছো এর ভেতরে কিছু একটা দেওয়া আছে। হ্যাঁ, এর ভেতরে মশলা হিসাবে দেওয়া, পুর হিসাবে দেওয়া আছে ছাতু। ছাতু তো বাচ্চাদের এমনি খাওয়ানো যায় না, তো ছাতুটাকেই এতে পুর হিসাবে খাইয়েছি। তো এটা খেতে খুব উপকারী, তবে ছাতুটাও খাওয়ানো হয়ে যায়, আর তার সাথে এটা পেটও ভরে। খুবই সুন্দর, বাচ্চারা একাই খেতে বসে যাবে। ছাতু দিলে তো বাচ্চারা এমনি খাবে না, আর এতে পুর ঠেসে ঠেসে ভরে দেওয়া হয়েছে ছাতুর পুর দিয়ে। তো তার জন্য এতে একটা খেলেই পেট ভরে যায় বাচ্চাদের। তো খুবই সুস্বাদু, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারো, আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। আর যেটাতে খেতে শুধু খাওয়া হয়ে যায়, কোনো তরকারি না করলেও হয়। এতে পুরটা এতই সুন্দর পুরটা থাকে, ছাতুর পুর। তো ছাতু দিয়ে পুর ভরা এই লুচি বা ছাতুর পুর ভরা ভাটুরে স্টাইলের লুচি দেখে নাও কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। খুবই সুন্দর, খুবই নতুন একটা রেসিপি। দেখো এই ছোলার ছাতু তো হচ্ছে ভাটুরে তৈরি করতে কি কি লাগছে দেখো। প্রথমেই নিয়ে নিচ্ছি দেখো ময়দা আর কিছুটা পরিমাণ আটা, 1/3 আটা নিয়ে নিয়েছি। তার জন্য কিন্তু এটা মুচমুচেও হবে, আবার অনেক করার পর শক্ত হবে না, একটু নরমও থাকবে, সবজি হবে। দিয়ে দিলাম নুন, আর দেখো আটার পরিমাণটা তোমার দেখিয়ে দিচ্ছি। এই যে 1/3 ভাগ আছে আটা আছে, ময়দার সাথে আটা মিশিয়ে নিচ্ছি। আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, নুন আটা ময়দা মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি তেল, 3-4 চামচ মতন তেল দিচ্ছি। তেলটা তোমাদের পরিমাণ মতো তেল একটু ময়ন বেশি দিতে পারো, তবে আমি একটু যাতে বলেছিলাম স্বাস্থ্যকর বানানোর চেষ্টা করছি, আর তেলটা একটু পরিমাণে কম দিলাম। তাও দেখো এইভাবে দলা পাকিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আপনারা বুঝতে পারলাম তেলটা ঠিক নিয়ে। এবারে একটা বাটিতে জল গরম করে নিয়েছি। এবার গরম জল দিয়ে মাখবো, অল্প অল্প করে জল দিচ্ছি। তারপরে মেখে নেবো। আর যেহেতু এটা লুচি হবে তাই একটু শক্ত হবে। এটা ময়দা মাখাটা দেখাচ্ছি, ওটা দেখে নাও কীভাবে। দেখো এইভাবে, দেখো এই একটা গর্ত করছি, গর্তটা ভেঙে যাচ্ছে। আর এটা আমার এইভাবে লুচি কেটে করে নিয়েছি। এইভাবে দেখো লেচিটাও কেটে নিলাম। লেচিটা কিন্তু লুচির একটু বড় কেন একটা পুর ভরবো, তার জন্য লেচিগুলো একটু বড় সাইজ করেছি। এবারে পুরটা তৈরি করে নিচ্ছি। ছাতু, ছাতু যে কোনো ছাতু নিতে পারো। দেখো আমি 1 কাপ ছাতু নিয়ে নিয়েছি, আর দিলাম পরিমাণ মতো সামান্য স্বাদ মতো নুন। প্রয়োজনে নুনটা একটু দিতে হবে। আর এটা আমার ঘরে তৈরি চিলি ফ্লেক্স, তোমরা লঙ্কা দিতে পারো। লঙ্কাটাকে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে এটা দিতে পারো। আর তেলে লঙ্কাটা, শুকনো লঙ্কা ভেজেও দিতে পারো। কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কুচিয়ে দিতে পারো, তাতে আরও সুন্দরতেও হয়। কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে কুচো করে কেটে দেবে। এবার জল দিয়ে আর একটু জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে একসাথে মেখে নিচ্ছি। খুবই সুন্দর এই মশলাটা তৈরি হয়েছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর একটা সুন্দর স্মেল হচ্ছে, গন্ধ আসছে, আর শুকনো লঙ্কা, তার জন্য পুরটা তৈরি হয়েছে খুব সুন্দর একটা টেস্টি। আর এটা এই মধ্যে অবস্থায় একটু অবশ্যই মুখে দিয়ে দেখবে স্বাদটা, নুনটা ঠিকঠাক আছে কিনা। এই পুরটার টেস্ট না হলে কিন্তু যে মেন এই যে ভাটুরেটা স্টাইলের এই লুচিটার কোনো টেস্ট পাবে না। তো এই জন্য পুরটা টেস্ট করে দেখবে। পুরগুলো আমি লেচি আকারে কেটে নিলাম, আমি লেচির মতো করে নিয়েছি পুরগুলো। আর এবারে লেচিতে পুরগুলো ভরবো। মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি, যেমন পিঠা তৈরি হয় না, পিঠা স্টাইলে মোমো তৈরি করো, মোমো স্টাইলের একটু মাঝখানে গর্ত করে নিলাম। এবারে পুরটা ভরে নেবো। পুরটা ভরে চারপাশ থেকে একটু স্পেস চাপলেই, একটু স্পেস করলেই দেখো এইভাবে চারিদিক থেকে পুরো মুড়ের মুখটা বন্ধ করে নেবো। মুখটা বন্ধ করার পর 2 হাতে এটাকে ভালোভাবে গোল করে নেবো। এইভাবে মুখটা বন্ধ করে নিলাম। দেখো যেন কোনো ফাঁক না থাকে,
ভালোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে বাকি সবগুলো পুর ভরে নেব। তারপরে এই যে হাত দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে পুরো, যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। আর আমি নিয়ে নিচ্ছি একটা থালা, ভারী থালা, উল্টো পিঠে আমি এই লুচিগুলো বেলবো। তবে যে কোনো পুরের জিনিস কিন্তু একটা টিপস জানিয়ে দিই, যে কোনো পুরের জিনিস যদি তুমি এইভাবে কোনো স্টিলের থালার পিছনে বেলো না, খুব সুন্দর বেলা হয়ে যায় আর কোনো বই লেগে না যায় না, ছিঁড়ে যায় না। তো যে কোনো যদি পুরের কোনো কিছু বানাও তো সেগুলো থালার পিছনে বেলবে, খুব সহজেই বেলা হয়ে যায় আর খুব কম তেলেও বেলা হয়ে যায়। আর দেখো কত অনায়াসে উঠে গেল। এইভাবে আমি এক এক করে সবগুলোই বেলে নেবো। আমি যে কোনো কিন্তু লুচি থালার পিছনে বেলি, এতে খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। দেখো আমার বেলা হয়ে গেছে। আর বেলাটা দেখো এইভাবে একটু মোটা মতন হয়েছে, যাতে পুরটা রয়েছে তো আর খুব সুন্দর যাতে ফুলবে, তাতে একটু মোটা রয়েছে। তেলটা দিয়ে দিলাম কড়াইতে গরম করতে। তেলটা একটু গরম হোক, এক এক করে ভেজে নেবো। দেখো এই থিকনেসটা দেখে না, এইভাবে তেল গরম হয়ে গেছে। আমি এবার ছেড়ে দিলাম। চারপাশ থেকে একটু তেলগুলো ছিটা ছিটা দিয়ে দিচ্ছি, চারিদিক থেকে গরম তেলটা চারিদিক থেকে ছিটা দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে এটা ফুলে উঠবে। দেখো কতটা ফুলে উঠেছে। তেলের ছিটাগুলো গায়ে গায়ে দিয়ে দিচ্ছি। দেখো এক পাশটা লাল হয়ে গেছে, আরও এক পাশটা উল্টে দিলাম। একটু লাল লাল করেই ভাজতে হবে, কেন ভেতরে পুরটা আছে তো, লাল লাল করে ভাজলেই খেতে ভালো লাগে। দেখো দুপাশটাই লাল লাল করে নিলাম। এটা খুবই সুন্দর, খুবই মুখরোচক, আর কোনো তরকারি না হলেও এটা খাওয়া যায়। কেননা পুরটাই তো দেখেছো কত সুন্দর, ছাতুর যে পুরটা দেওয়া হয়েছে তাতেই অনেক মশলাটা আছে, তাতে টেস্টি হয়ে গেছে। এটা ছেঁড়া মাত্রই না ভেতরের যে পরটা ছিঁড়ে খেতে থাকবে, খাওয়ার সময় প্রতিটা পুরটাই টেস্ট লাগবে। তার জন্য এটা শুধু মুখেই খাওয়া হয়ে যায়। তো আমি এইভাবে একটা করে সবগুলোই ভেজে নিচ্ছি। দেখো এইভাবে লাল লাল করে সবগুলোই ভেজে নেবো। দেখো হয়ে গেছে না ভাটুরে। দেখো খুব তাড়াতাড়ি ছোলে ভাটুরে, আলাদা করে ছোলা করলাম না, এইভাবে ছোলার ছাতু দিয়েই ভাটুরে তৈরি হয়ে গেছে, যেটা খেতেও খুব মানে টেস্টি আর তৈরি করাও খুবই সহজ। আলাদা করে ছোলার তরকারি, ছোলার ডাল কিছু করতে লাগে না, এইভাবে তৈরি হয়ে গেল। আমি এক এক করে সবগুলোই ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, এইভাবে ক্রিস্পি হয়েছে। দেখো ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে একটা, ভেতরটা কিন্তু পুরোটাই পুর ভরা। দেখা পুরোটাই কিন্তু পুর ভরা আছে, প্রতিটা পুরো দেখো জায়গাতেই, প্রতিটা গায়ে গায়ে দেখো পুরো লেগে গেছে পুরটা। দেখো পুরো লুচির পুরো ভর্তি, পুরো গাতেই লেগে গেছে পুরটা। তাই এটা খুবই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে। আর সপ্তাহে একদিন যদি করো, খুব কম সময়ে, তরকারি তো বানানোর যে ঝামেলাই থাকে না। আর এটা সস দিয়েও খেতে ভালো লাগে, যদি টমেটো সস দিয়েও খেতে পারো তাতেও ভালো লাগে। শ্রুতিকে দিয়ে দিলাম, শ্রুতিতে দেখো বসে পড়েছে। আর এই দেখো নিজেই একাই মুখে দিচ্ছে, মানে বুঝতে পারছো কতটা তাহলে লোভনীয় হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তার চেয়ে সুন্দর। বলছে খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে বানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এক লাইক বানতা হে না। ওর খুব ভালো লেগেছে ভিডিওটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলে নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আর দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবে। টাটা। আজকের মতন এখানেই শেষ করলাম।